হরে কৃষ্ণ। আজকের এই দ্রুতগতির জীবনে আমরা প্রতিনিয়ত একটা দোটানার মধ্যে থাকি। কোনটি সঠিক আর কোনটি ভুল, কোনটি আমাদের জন্য ভালো আর কোনটি মন্দ। অনেক সময় আমরা যেটা ভালো মনে করে করি, তার ফলাফল হয় ভয়াবহ। আবার কখনো কখনো মন্দ পথে চলাই আমাদের কাছে সহজ মনে হয়। 500 বছর আগে কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনও ঠিক এই দ্বিধায় পড়েছিলেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে যে উপদেশ দিয়েছিলেন তা কেবল যুদ্ধের জন্য ছিল না, তা ছিল আপনার আর আমার মতো সাধারণ মানুষের প্রতিদিনের জীবনযুদ্ধের জন্য। আজকের ভিডিওতে আমরা বাস্তব জীবনের উদাহরণের মাধ্যমে বুঝব শ্রীকৃষ্ণের মতে ভালো ও মন্দের প্রকৃত পার্থক্য কী এবং কিভাবে আমরা কল্যাণের পথে চলতে পারি। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, কর্মের চেয়ে বড় হল কর্মের পেছনের উদ্দেশ্য। বাস্তব উদাহরণ, ধরুন আপনি কাউকে সাহায্য করলেন। যদি আপনার মনে এই আশা থাকে যে লোকে আপনাকে দাতা বলবে বা আপনার নাম হবে, তবে সেই কাজটি সাত্ত্বিক বা প্রকৃত ভালো কাজ নয়। এটি হলো স্বার্থপরতা। শ্রীকৃষ্ণের শিক্ষা হল, ভালো কাজ সেটি যা কোনো ফলের আশা না করে, কেবল কর্তব্য বোধ থেকে করা হয়। যদি আপনার উদ্দেশ্য সৎ হয়, তবে ফলাফল সাময়িকভাবে খারাপ মনে হলেও শেষ পর্যন্ত তা আপনার কল্যাণই করবে। মন্দের শুরু হয় তখনই, যখন আমাদের কাজের পেছনে অহংকার আর স্বার্থ লুকিয়ে থাকে। আমরা অনেক সময় মনে করি প্রিয়জনের ভুলকে সমর্থন করা মানে তাদের ভালোবাসা, কিন্তু শ্রীকৃষ্ণ বলছেন এটি প্রেম নয়, এটি হলো মোহ। বাস্তব উদাহরণ, আপনার কোনো বন্ধু বা আত্মীয় ভুল পথে হাঁটছে, অন্যায় করছে। আপনি তাকে ভালোবাসেন বলে চুপ করে থাকলেন বা তাকে আড়াল করলেন। আপনি ভাবছেন আপনি ভালো করছেন, কিন্তু আসলে আপনি মন্দকে প্রশ্রয় দিচ্ছেন। মহাভারতে ধৃতরাষ্ট্র তার পুত্র দুর্যোধনকে ভালোবেসেছিলেন, কিন্তু সেই ভালোবাসা ছিল মোহ। অন্যদিকে শ্রীকৃষ্ণ অর্জুনকে ভালোবেসেছিলেন বলে তাকে কঠিন সত্য শুনিয়েছিলেন এবং যুদ্ধের পথে পাঠিয়েছিলেন। মনে রাখবেন, যা আপনাকে বা আপনার প্রিয়জনকে অধর্মের দিকে নিয়ে যায় তা কখনো ভালো হতে পারে না। কেন মানুষ ভালো জেনেও মন্দের দিকে আকৃষ্ট হয়? শ্রীকৃষ্ণ এর মতে কাম বা অত্যাধিক ইচ্ছা বা ক্রোধ বা রাগ থেকে। বাস্তব উদাহরণ, ধরুন রাগের মাথায় আপনি কাউকে খুব খারাপ কথা বলে ফেললেন। সেই মুহূর্তে আপনার মনে হলো আপনি জিতে গেছেন, কিন্তু শ্রীকৃষ্ণ বলেছেন রাগের বশে নেওয়া সিদ্ধান্ত সব সময় মন্দই হয়। ভালো মানুষ আর মন্দ মানুষের পার্থক্য তাদের পরিস্থিতি নয়, তাদের প্রতিক্রিয়ায়। ভালো মানুষ নিজের মনকে নিয়ন্ত্রণ করে, আর মন্দ মানুষ মনের দাসে পরিণত হয়। জীবনের পথে চলার সময় যখনই কোনো প্রলোভন আসবে, নিজেকে জিজ্ঞেস করুন, এটি কি আপনার আত্মার শান্তি দেবে নাকি কেবল সাময়িক আনন্দ দেবে? বিপদ আসে তখনই আমরা অনেক সময় অন্যায়ের আশ্রয় নেই শর্টকাট সফলতার জন্য। শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে শিখিয়েছেন, ধৈর্য হলো ধর্মের সবচেয়ে বড় ডাল। ভালো ও মন্দের সবচেয়ে বড় পরীক্ষা হয় বিপদের সময়ে। মন্দ ব্যক্তি বিপদে পড়লে অন্যের ক্ষতি করতে দ্বিধা করে না, কিন্তু ভালো ব্যক্তি বিশ্বাস রাখে যে ওয়ালাইকুম আসসালাম, কিতাবে ওই তো। কিন্তু ভালো ব্যক্তি বিশ্বাস রাখে যে যদ যদ ভবতি তৎশুভং ভবতি, অর্থাৎ যা হচ্ছে তা মঙ্গলের জন্যই হচ্ছে। শ্রীকৃষ্ণের উপর এই অটল বিশ্বাসই আপনাকে মন্দের হাত থেকে বাঁচিয়ে রাখবে। ভালো ও মন্দের লড়াইয়ে বাহিরের জগতের চেয়ে আমাদের মনের ভেতরেই বেশি হয়। শ্রীকৃষ্ণ আমাদের শেখান যে ভালো হওয়ার অর্থ এই নয় যে আপনি দুর্বল হয়ে থাকবেন। ভালো হওয়ার অর্থ হলো অন্যায়ের প্রতিবাদ করা এবং সত্যের পথে অবিচল থাকা। জীবনে চলার পথে যখনই মনে হবে আপনি পথ হারিয়েছেন, তখনই চোখ বন্ধ করে শ্রীকৃষ্ণের শ্রীমুখ স্মরণ করুন। আপনার অন্তরাত্মা বা বিবেক আপনাকে বলে দেবে কোনটি সঠিক। সেই বিবেকের ডাক শোনাই হলো বাসুদেব শ্রীকৃষ্ণের ডাক শোনা। ভিডিওটি আপনার কেমন লাগলো? বাস্তব জীবনে আপনি কি কখনো এমন পরিস্থিতির শিকার হয়েছেন যেখানে ভালো মন্দের পার্থক্য করা কঠিন ছিল? কমেন্টে আমাদের জানান। আপনার প্রতিটি কমেন্ট আমাদের অনুপ্রাণিত করে। ভালো লাগলে লাইক দিন। কৃষ্ণকথা চ্যানেলের সাথে যুক্ত থাকতে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন আপনার প্রিয়জনদের সাথে। ভালো থাকুন, সৎপথে থাকুন। হরে কৃষ্ণ।